হাদিস শরীফে বর্ণিত রয়েছে, 4টি কাজ যদি একজন বান্দা করে তাহলে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। সেই 4টি কাজ কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফশাহুস সালাম, তোমরা একে অপরের মধ্যে সালাম বিনিময় করো। 1 নম্বর কাজ হচ্ছে মানুষকে সালাম করা। মানুষকে সালাম করা ইসলামের মধ্যে এত উত্তম একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে কোন আমলটি সর্বোত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত'আমুত তাআম ওয়াফশাহুস সালাম, তোমরা মানুষকে খাবার খাওয়াও এবং একে অপরের মধ্যে সালাম বিনিময় করো। কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি যে আমার বয়স বেশি রয়েছে, আমি বয়সের মধ্যে বড় রয়েছি, আমি পদবী এবং মর্যাদার দিক থেকে বড় রয়েছি, আমি কেন সালাম করব? আমার থেকে ছোট আমাকে সালাম করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআ বিসসালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচেয়ে নিকটতম ব্যক্তি হচ্ছে সে যে মানুষকে পূর্বে সালাম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি সকল আম্বিয়া কিরামদের সর্দার, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরেই যার মর্যাদা, সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আগে সালাম করতেন। সাহাবায়ে কেরামগণ অনেক চেষ্টা করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সালাম করতে পারতেন না। এবং অন্য এক রিওয়ায়াতে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পূর্বে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত। তো 1 নম্বর কাজ হচ্ছে মানুষকে সালাম প্রদান করা। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াত'আমুত তাআম, তোমরা মানুষকে খাবার খাওয়াও। মানুষকে খাবার খাওয়ানো অনেক বড় সওয়াবের একটি কাজ। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য এক রিওয়ায়াতের মধ্যে বর্ণনা করেন, ইসলাম তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়। এবং মানুষকে খাবার খাওয়ানো এত বড় একটি সওয়াবের কাজ। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি অনেক গবেষণা করে দেখলাম যে ফরজ ইবাদত সমূহের পর আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আমি মানুষকে খাবার খাওয়ানোর যে বড় কোনো আমল খুঁজে পেলাম না। তো 2 নম্বর কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াসিলিল আরহাম, তোমরা আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করো। আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করা ইসলামের মধ্যে অনেক সওয়াবের একটি কাজ। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করা জান্নাতে নিয়ে যাওয়ার মতো কাজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি চাও যে তোমাদের আয়ুর মধ্যে অর্থাৎ তোমাদের হায়াতের মধ্যে এবং তোমাদের রিজিকের মধ্যে বরকত হোক, তবে তোমরা আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করো। ইসলামের মধ্যে আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করার যেমন মর্যাদা, যেমন সওয়াব রয়েছে, ঠিক একইভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের জন্য আযাবও রয়েছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের জন্য শাস্তিও বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তো 3 নম্বর কাজ হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করা। এবং 4 নম্বর কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, রাতের মধ্যে যখন মানুষ ঘুমিয়ে পড়বে তখন তোমরা নামাজ আদায় করো। রাতের মধ্যে যে নামাজ আদায় করা হয় তাকে কিয়ামুল লাইল বলা হয়। কিয়ামুল লাইল আদায় করার এত ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা কিয়ামুল লাইলকে আঁকড়ে ধরো, কেননা এটি হচ্ছে তোমাদের পূর্ববর্তী নেককার ব্যক্তিদের কাজ এবং এটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য অর্জনের একটি উপায়। কিয়ামুল লাইল আদায় করা মানুষের গুনাহকে মুছে ফেলে এবং মানুষকে গুনাহ করা থেকে বাধা প্রদান করে। এবং কিয়ামুল লাইল আদায় করা মানুষের শরীর থেকে সকল ধরনের রোগ এবং অসুস্থতাকে দূর করে দেয়। তো এই 4টি কাজ, 1 নম্বর হচ্ছে মানুষকে সালাম করা, 2 নম্বর হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, 3 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করা এবং 4 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল আদায় করা। এই 4টি কাজ যদি একজন বান্দা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, সে শান্তির সহিত জান্নাতে প্রবেশ করবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।